হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং কুইন রিয়ার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি তো অনেক অনেক ভালো আছি। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে নিয়েছো কী টপিকের ভিডিও হতে চলেছে। তো সেই টপিকের ভিডিওটাই তাড়াতাড়ি করে স্টার্ট করা যাক। তো তোমরা তো অনেক ভিডিও দেখেছো, আমাদের সরস্বতী পুজোর ব্লগ অনেকগুলো দিয়েছি, প্রায় 2-3টা, কিন্তু এই ব্লগটা অন্যরকম হতে চলেছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমি প্রথমবার শ্বশুরবাড়িতে, তাও আবার নিজের হাতে সব কিছু আয়োজন করে সরস্বতী পুজোটা করলাম। অনেকবার করেছি, কারণ সেখানে মানে সবাই প্রতিবেশী মিলে করে, কিন্তু এখানে শ্বশুর বাড়িতে আমরা বাড়িতেই করি একা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি তাড়াতাড়ি করে ওগুলো আয়োজন করা স্টার্ট করে দিই। আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি না, কালকে যাব। এই বছরে 2 দিন পড়ছে সরস্বতী পুজো। তো গাইস, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমরা জোগাড় যন্ত্রণা করা স্টার্ট করে দিয়েছি, সব কিছু জোগাড় করতেছি পুজোর। আমার শাশুড়ি মা আর আমি আর একটা আমার দিদি ছিল, সে খিচুড়ি রান্না করছিল ওইদিকে। তো তোমরা সবটা দেখতে পাবা, ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা সবটা দেখতে পাবা। এখানে পুজোর আয়োজন চলতেছে, সবাই মিলে করতেছি। আর সরস্বতী ঠাকুরটা তোমরা দেখতে, সরস্বতী ঠাকুরটাকে একদম বসানো হয়ে গেছে ধান দুব্বা দিয়ে। তো সেরকম এখন জোগাড় যন্ত্রণা করে পুজো করবো। তারপরে কি ফল টল কাটা হয়ে গেছে, ফুল টুল ডালাও সাজানো হয়ে গেছে। এখন খালি সিঁদুর দিব ঠাকুরটাকে, অনেকগুলো ঠাকুর আছে, সব ঠাকুরগুলোকে সিঁদুর দিয়ে দিব। আমি কি একা হাতে সব কিছু করতে পারি তোমরা বলো? আমার শাশুড়ি মা আমাকে হেল্প করেছিল, আর একটা দিদি ছিল। এই যে আমাদের সরস্বতী ঠাকুরটা দেখে নাও কত সুন্দর লাগতেছে। সব কিছু এখানে জোগাড় করেই আমরা পুজো করতে স্টার্ট করে দেবো। ফাইনালি আমাদের জোগাড় করা হয়ে গেছে, এখন সং বাজিয়ে পুজো দিয়ে পুজো কমপ্লিট হবে। তোমরা দেখতে থাকো গাইস। বন্ধ করে খিচুড়ির জন্য আলু দিলাম ভাজতে, তারপরে দিতে আছি খাই খাই দিদিকে আদর নিচ্ছে আমার কাছে শাশুড়ি। তোমরা তো শুনতেই পাইলা কি কি বললো। ওটা হলো আমার যা, জ্যাঠা শ্বশুরের বৌমা। তো সেটা হলো যা, আর এটা হলো আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মাকে ওর কাকি শাশুড়ি হবে। তো আমার শাশুড়ি মা আদর ছিলিচ্ছে, আর আমি পিছন দিকে ছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে খিচুড়ির আয়োজন হচ্ছে, খিচুড়ি রান্না করবে। তো তাই দিদিটাই খিচুড়ি রান্না করতেছে, আলুগুলো ভেজে নিচ্ছে ঘাটির জন্য। এই যে কবি, তারপরে মটরশুঁটি আর কালাই বাদাম সব কিছু ভেজে রেখেছে, আর মশলাপাতি বেটে নিবে এখন। তো তরকারিটা হলে খিচুড়িটা রান্না চাপাই দিবে। তোমরা দেখতে থাকো গাইস, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সব কিছু রান্না করা হয়ে গেছে, পাঁপড় ভাজা, খিচুড়ি, আবার ঘাটি। সবাই মিলে এখানে খেতে বসে গেছি, আর এখানে গল্প করতেছিলাম। আর খিচুড়িটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর আমার শাশুড়ি মা খিচুড়ি খায় না, তার জন্য সে সাদা ভাত আর সবজি আর যে
পাঁপড় ভাজা খাচ্ছিল। তো আমি তো অনেকটা খিচুড়ি খেয়ে নিলাম। সরস্বতী পুজোর দিন খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে।